ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের আমি অ্যালকোহল, ফেনল ও ইথার থেকে কিছু এমসিকিউ করাবো। প্রথম এমসিকিউটা দেখো, মিথক্সি বেঞ্জিনের সঙ্গে এইচআই এর বিক্রিয়ায় উৎপন্ন হয়। অপশান 4টা দিয়েছে, তাহলে দেখা যাক কি হচ্ছে। মিথক্সি বেঞ্জিন এটাকে অ্যানিসোলও বলা হয়, মিথক্সি বেঞ্জিন বা অ্যানিসোল। তো এর সঙ্গে যখন এইচআই এর বিক্রিয়া হচ্ছে, অক্সোনিয়াম লবণ তৈরি হবে। দেখো কি হয়, এভাবে অক্সিজেনের দুজোড়া লোন পেয়ার ছিল, তো এইচ প্লাস আই মাইনাস, এইচ প্লাস লোন পেয়ার এইচ প্লাসকে অ্যাটাক করলো, তো ও প্লাস এইচ অক্সোনিয়াম আয়ন তৈরি হলো, তার সঙ্গে আই মাইনাসটা এভাবে থাকলো, অক্সোনিয়াম লবণ হয়ে আছে। এখন কথা হচ্ছে এই আই মাইনাসটা কোথায় অ্যাটাক করবে। প্রথম কথা, যদি তুমি এখানে ভাবো, এই কার্বনে তো অ্যাটাক করবে না। কারণ কি, এটা হচ্ছে অ্যারোমেটিক কার্বন। এইগুলো প্রত্যেকটা কি অ্যারোমেটিক কার্বনে তো SN2 অ্যাটাক হয় না। তার মানে তাহলে এই দিকেই পসিবিলিটি আছে। তাহলে এখানে এইটা অ্যাটাক করলো আর এটা এদিকে বেরোলো, তাহলে এটা SN2 অ্যাটাক হচ্ছে। তাহলে কি দেখালাম, যে এটা হচ্ছে গিয়ে এই বন্ড ভেঙে গেছে, তাহলে ও প্লাসটা নিউট্রাল হয়েছে। তাহলে ও প্লাস নিউট্রাল হলে দুজোড়া লোন পেয়ার চলে এলো, OH প্লাস সেদিকে CH3I। তাহলে মিথাইল আয়োডাইড এবং ফেনল, তাহলে মিথাইল আয়োডাইড এবং ফেনল অ্যান্সার হবে 2 নম্বর। 2 নম্বরেরটা অ্যান্সার হবে মিথাইল আয়োডাইড এবং ফেনল। দেখো ঠিক আছে, তাহলে অ্যানিসোল বা মিথক্সি বেঞ্জিন, তার সঙ্গে এইচআই এর বিক্রিয়া হলো। এইচআই এর বিক্রিয়া হলে অক্সোনিয়াম লবণ তৈরি হবে। এখানে আই মাইনাস থাকবে। এই আই মাইনাসটা এইখানে এই কার্বনে অ্যাটাক করবে, কারণ এটা sp3 কার্বন, এখানে কিন্তু sp2 কার্বন। এই কার্বনটা sp2 কার্বন, এখানে অ্যাটাক করবে না, এই জায়গাটা অ্যাটাক করবে, এটা sp3 কার্বন। তো এই জায়গাটা অ্যাটাক করলে এই বন্ড ভেঙে অক্সিজেনটাকে নিউট্রাল করবে। তো নিউট্রাল করলে এর যে প্লাস হয়ে গেছিলো, নিউট্রাল হলে এক জোড়া লোন পেয়ার পেয়ে গেল, তার মানে ফেনল হয়ে গেল, এটা ফেনল, আর এটা CH3I। পরের কোশ্চেন দেখো, কিটোন যৌগকে প্রথমে গ্রিগনার বিকারক ও পরে লঘু অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে। তাহলে কিটোন যৌগকে আমরা করব কি, দেখো কিটোন যৌগ, তাহলে আমি ধরে নিচ্ছি RCO8 ড্যাশ, এটা একটা কিটোন, তাকে আমি কি করছি, গ্রিগনার বিকারক দ্বারা আমি ধরে নিলাম CH3MgBr। তো তোমরা জানো গ্রিগনারের যে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিয়েছি, এই গ্রিগনার ম্যাগনেসিয়ামটা যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেটা কিন্তু ডেল্টা মাইনাস, তাহলে এটা কিন্তু ডেল্টা প্লাস। তাহলে এটা এখানে নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। তাহলে এখানে কোথায় অ্যাটাক করবে, এলিক সেন্টারে অ্যাটাক করার পরে নিউক্লিওফিলিক অ্যাডিশান হচ্ছে। তাহলে এই CH3 মাইনাস অ্যাটাক করলো এখানে, পাই বন্ড ভেঙে অক্সিজেনের মাথায় মাইনাস। তাহলে কি হলো দেখো, CO মাইনাস হয়েছে, নিচে এসছে কে CH3, এদিকে কে ছিল R ড্যাশ। আচ্ছা, O মাইনাস হয়েছে, এখানে কি আছে MgBr প্লাস, তাহলে এখানে MgBr প্লাস অর্থাৎ OMgBr। তাহলে কিটোন যৌগকে প্রথমে গ্রিগনার বিকারক ও পরে লঘু অ্যাসিড, তাহলে লঘু অ্যাসিড মানে HCl জল, অর্থাৎ আদ্র বিশ্লেষণ করা হলো। তাহলে OMgBrটা কি হয়ে যাবে, OH। তাহলে OMgBrটা কি হয়ে যাবে, OH। তাহলে RCOH 8 ড্যাশ CH3। তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো না, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। 3 নম্বরটা টারসিয়ারি অ্যালকোহল। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন, নিচের মৌলগুলির অম্লত্বের সঠিক ক্রম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অপশান। অম্লত্ব মানে বুঝতেই পারছো H প্লাস ছাড়বে, তাহলে সমস্ত যে OH 4টা অপশানে যে OH বন্ধনগুলো ওগুলো ব্রেক করবে। তাহলে H প্লাস ছেড়ে দেওয়ার পরে যে কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারকটা তৈরি হবে তার স্টেবিলিটি আমি বিচার করব। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে যেটা এটা আছে 1 নম্বর অপশানে, তাহলে এটা যখন H প্লাস ছেড়ে দিচ্ছে, তোমার এখানে তৈরি হচ্ছে কি, যে O মাইনাস প্লাস Cl প্লাস H প্লাস। এখন বক্তব্য হলো এই Cl এর কি কি ইফেক্ট আছে না, Cl এর ক্লোরিনের মাইনাস I ইফেক্ট আছে, আর আছে কি প্লাস R ইফেক্ট আছে।
তো তোমাদেরকে বলেছিলাম যে মাইনাস আই আর প্লাস আর এর মধ্যে হ্যালোজেনগুলির ক্ষেত্রে ইন্ডাকটিভ ইফেক্টটা বেশি কার্যকরী হয়। তো তাহলে মাইনাস আই ইফেক্ট এদিকে কাজ করছে। এবার 2 নম্বর অপশানে দেখা যাক, এখানে যখন সে এইচ প্লাস ছেড়ে দিল তখন তৈরি করলো ও মাইনাস CH3। তো CH3 গ্রুপের কি ইফেক্ট আছে না প্লাস আই ইফেক্ট আছে, অর্থাৎ এ কিন্তু প্লাস আই ইফেক্ট থাকার জন্য ইলেকট্রন কিন্তু এদিকে উপরের দিকে ঠেলছে। এবার এদিকে আসি, এদিকে যখন এটা এইচ প্লাস ছেড়ে দিল তো এখানে দেখো এই কনজুগেট বেস তৈরি হচ্ছে ও মাইনাস আর NO2 স্ট্রাকচারটা তোমরা নিশ্চয়ই জানো, N ডবল বন্ড ও মাইনাস। তো Na2 গ্রুপের কি ইফেক্ট আছে, মাইনাস আইও আছে আবার মাইনাস আরও আছে। এদিকে দেখছি OCH3 গ্রুপ আছে, তো এখানে যখন এইচ প্লাস ছেড়ে দেওয়ার পরে যেটা তৈরি করছে OCH3 প্লাস এইচ প্লাস আছে। তো এই OCH3 কি আছে না মাইনাস আই আছে, কিন্তু প্লাস আর ইফেক্টটা বেশি কার্যকরী। তো প্লাস আর ইফেক্ট এখানে বেশি কার্যকরী, এখানে মাইনাস আর ইফেক্ট, এখানে মাইনাস আই, এখানে প্লাস আই। তাহলে দেখো এই জায়গাটায় যে মাইনাস আর থাকার জন্য এই কিন্তু রেজোন্যান্স করতে করতে NO2-র মধ্যে প্রবেশ করে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন কিন্তু রেজোন্যান্স দ্বারা এদিকে 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 চলে আসছে। ফলে এই OH বন্ধনটা সহজে ভাঙবে সবগুলোর থেকে, এই OH বন্ধনটা সহজে থাকবে প্যারানাইট্রোফেনল। কি বলছি না NO2 গ্রুপের মাইনাস আই এবং মাইনাস আর থাকার জন্য, NO2 গ্রুপের মাইনাস আই আর মাইনাস আর থাকার জন্য রেজোন্যান্স করতে করতে এই ও মাইনাসটা ইলেকট্রন রেজোন্যান্স করতে করতে NO2 গ্রুপের মধ্যে প্রবেশ করে আবার ব্যাক করে এখানে যাবে। তো এই জন্য রেজোন্যান্স স্টেবিলিটি অর্থাৎ এই যে কনজুগেট বেসটা তৈরি হয়েছে সব থেকে বেশি স্থায়ী হবে। যেহেতু কনজুগেট বেস স্থায়ী তাহলে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, সব থেকে তীব্র অ্যাসিড। তাহলে প্রথম অপশানে এলো কে 3 নম্বর। এরপরে দেখা যাক, এরপরে দেখো এর প্লাস আর ইফেক্ট বেশি কার্যকরী, এর প্লাস আই, এর কিন্তু মাইনাস আই, তাহলে এর প্লাস আর বেশি কার্যকরী নয়। হ্যালোজেনের ক্ষেত্রে তোমাদের বলেছি হ্যালোজেনের ক্ষেত্রে প্লাস আই আর মাইনাস আর দুটোর মধ্যে প্লাস আই বেশি, মাইনাস আই আর প্লাস আর এই দুটোর মধ্যে মাইনাস আই বেশি কার্যকরী, অর্থাৎ এ রেজোন্যান্স করছে না ঠিকই কিন্তু সিগমা বন্ড বরাবর ইলেকট্রন টেনে নিচ্ছে, ফলে এই OH বন্ধনটাও দুর্বল হচ্ছে, তবে এর তুলনায় কম। তাহলে এই OH বন্ধনটা যেহেতু দুর্বল হচ্ছে এ তারপরে সহজে ভাঙবে। তাহলে 3 নম্বরের পরে 1 নম্বর এলো। এরপরে আছে দুজন, এটি সিগমা বন্ড বরাবর ইলেকট্রন উপরের দিকে ঠেলছে আর এটা প্লাস আর অর্থাৎ রেজোন্যান্স করতে করতে ইলেকট্রন উপরের দিকে ঠেলে দিচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু এখানে প্লাস আরের জন্য এদিকে ইলেকট্রন ফ্লো করছে ফলে OH বন্ধনটা স্ট্রং হচ্ছে, এখানে প্লাস আইয়ের জন্য এদিকে ইলেকট্রন ফ্লো করছে ফলে OH বন্ধনটাও স্ট্রং হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে কোনটাতে OH বন্ধন স্ট্রং হচ্ছে না, যেহেতু এখানে রেজোন্যান্স দ্বারা OH বন্ধন স্ট্রং হচ্ছে তাহলে এটা বেশি কার্যকরী, তাহলে এর হচ্ছে গিয়ে এর আম্লিকতা সব থেকে কম হবে, কারণ OH বন্ধন সব থেকে বেশি স্ট্রং, সব থেকে বেশি স্থায়ী, কেন রেজোন্যান্স দ্বারা ইলেকট্রন উপরের দিকে ঠেলছে, সেই জন্য এটা সব থেকে শেষে ভাঙবে এই OH বন্ধন। তাহলে এটা হবে 2 নম্বর অপশানে, তারপরে আসবে 4 নম্বর। তাহলে আরেকবার বলে দিই, 3 নম্বর অপশনটা প্রথম হলো কারণ NO2 গ্রুপের মাইনাস আই আর মাইনাস আর ইফেক্ট আছে, ফলে OH বন্ধন থেকে ইলেকট্রন দ্রুত পালিয়ে আসছে। তারপরে এখানে 1 নম্বর অপশান আসবে কারণ এখানে ক্লোরিনের মাইনাস আই ইফেক্টটা বেশি কার্যকরী, ফলে OH বন্ধন থেকেও ইলেকট্রন দ্রুত পালিয়ে আসবে। যেহেতু এখানে মাইনাস আই মাইনাস আর দুটো কাজ করেছে তার জন্য এর আম্লিকতা সব থেকে বেশি। তারপরে এটা, এবার আসছি এই দুজনের মধ্যে, যেহেতু এর রেজোন্যান্স দ্বারা ইলেকট্রন উপরের দিকে ঠেলছে বলে OH বন্ধন সব থেকে বেশি স্ট্রং, সব থেকে স্ট্রং হওয়ার জন্য আম্লিকতা কি হয়ে যাবে, সহজে ভাঙবে না, সব থেকে OH বন্ধন স্ট্রং হলে সহজে ভাঙবে না, ফলে এর আম্লিকতা সব থেকে কম হবে। তারপরে থাকছে তাহলে কে না 2 নম্বর, তাহলে এটা এই অপশান আসবে। তাহলে এই অপশানটাই হবে যে 3, 1, 2, 4। ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে? তোমাদের পড়িয়েছিলাম আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় কোন গ্রুপ থাকলে। দেখো একটা কিটোমিথাইল গ্রুপ থাকলে আয়োডোফর্ম সাড়া দেয়, CH3CO গ্রুপ। তবে এখানে হাইড্রোজেনকে যোগ থাকতে হবে অথবা কার্বন সম্বন্ধিত কোনো কম্পাউন্ডকে যোগ থাকতে হবে, মানে কোনো গ্রুপকে। বা আরেকটা গ্রুপ শিখিয়েছিলাম যে CH3CHOH গ্রুপ থাকতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও সেই সেম কন্ডিশন, এটা থাকতে হবে। তা প্রত্যেকটার মধ্যে দেখো
এখানে কিন্তু CH3CO গ্রুপও নেই আর CH3CHOH গ্রুপও নেই, এখানেও নেই, এখানেও নেই, কিন্তু এই অপশনটার দিকে লক্ষ্য করো, অ্যান্সার বিতে দেখো CH3CHOH CH3, তাহলে এদিকে আমি দেখতে পাচ্ছি বা এদিকে দেখতে পারো যে CH3CHOH গ্রুপ আছে। তাহলে প্রোডাক্ট কি হবে, I2NaOH যদি দেওয়া হয়, তাহলে আমি শর্টকাট শিখিয়েছিলাম কি না, এই গ্রুপের বদলে তুমি CHI3 লিখে দেবে, প্লাস যেটা পড়ে আছে কে CH3 পড়ে আছে তার সঙ্গে কি করে দেবে CNA, তাহলে এটা আর এটা হলুদ রঙের পদক্ষেপ তৈরি হবে, হলুদ রঙের পদক্ষেপ, এটা আয়োডোফর্ম বলা হয়। তাহলে অ্যান্সার হবে বি, তাহলে দেখে নাও অ্যান্সার হবে বি। খুবই সহজ প্রশ্ন। পরের প্রশ্ন, ফেনলে ডায়াজোমিথেন দেওয়া হলো, ফেনল ফেনল আর ডায়াজোমিথেন অনাদ্র ইথার এক্স, এবারে এক্স হলো কোনটা, এটা 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 এটা, তাহলে মেকানিজম করতে হবে, দেখো মেকানিজমটা কি হচ্ছে। আচ্ছা, ফেনল তো সবসময় আম্লিক তুমি জানো, তাহলে ফেনল সবসময় কি করবে, H+ ছেড়ে দেবে। এবার ডায়াজোমিথেনের সংকেতটা একটু দেখে নাও, CH2 মাইনাস N2 প্লাস, এটা এইভাবে থাকে। তো ফেনল H+ ছেড়ে দিল, তো H+ ছেড়ে দিলে এই CH2 মাইনাস H+ কে অ্যাটাক করে নিল, খেয়ে নিল, তো এই বন্ড ভেঙে অক্সিজেনের মাথায় মাইনাস, তাহলে ফেনক্সাইড আয়ন তৈরি হলো। তাহলে কি তৈরি হলো না, এটা ফেনক্সাইড আয়ন তৈরি হয়েছে, প্লাস CH2 মাইনাস আর H+ মিলে CH3, এদিকে N2, N ট্রিপল বন্ড N+। এখন যেহেতু এখানে নাইট্রোজেন ভালো লিভিং গ্রুপ, তার জন্য কি হবে, এই মাইনাসটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, তখন নাইট্রোজেন বেরিয়ে চলে গেল। তাহলে প্রোডাক্ট কি হলো দেখা যাক, তাহলে ইথার তৈরি হয়ে গেছে, যেটাকে OCH3 প্লাস হচ্ছে N2 নাইট্রোজেন গ্যাস। তাহলে এই অপশন হচ্ছে গিয়ে বি, তাহলে এটা হচ্ছে অ্যানিসোল বা প্রথমেই বলেছিলাম মিথক্সিবেনজিন। তো এই হলো অ্যালকোহল ফেনল ইথারের MCQ। এর পরের ভিডিওতে আরো MCQ দেবো, দেখতে থাকো।